সো এখানে হেডিং দাও ডেরিভেশন অফ E ইকুয়ালস এমসি স্কোয়ার। এনার্জি ইজ ইকুয়াল টু ম্যাস টাইমস লাইটের ভেলোসিটির স্কোয়ার। সো প্রুফটা খুব সহজ। হ্যাঁ হ্যাঁ, এই যে নিউক্লিয়ার বম্বগুলোতে, তারপর নিউক্লিয়ার তোমার যত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে সবখানে তো এই ফর্মুলাটাই ইউজ করা হয়। বুঝতে পারছো যে ম্যাসকে এনার্জিতে কনভার্ট করা যায়। মানে এখান থেকে যেই আইডিয়াটা আসে সেটা হচ্ছে ম্যাস আর এনার্জি হচ্ছে জাস্ট একই কয়েনের দুই সাইড। মানে সব হচ্ছে মানে ম্যাস এনার্জিতে কনভার্ট হতে পারে, আবার এনার্জি ম্যাসে কনভার্ট হতে পারে। ঠিক আছে, মানে দুইটা সাইড একটা কয়েনের। সো আইনস্টাইনের এই ফর্মুলাটা আমরা কীভাবে প্রুফ করতে পারি দেখো। সো আমরা এই প্রুফটা এভাবে করব যে সাপোজ এখানে একটা রোডে একটা জায়গায় একটা অবজেক্ট আছে। হ্যাঁ, একটা অবজেক্ট আছে যার অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে বা তার স্টেশনারি ম্যাস হচ্ছে এম নট, মানে সে যখন মুভিং থাকে না তখন তার ম্যাস হচ্ছে এম নট। সো এখন সাপোজ তাকে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো এফ ফোর্স অ্যাপ্লাই করতেছো। সো এই এফ ফোর্সের জন্য তার ধরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো ডিসপ্লেসমেন্ট ঘটায় সে এইখানে আসলো। এস অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে আমরা অ্যাজিউম করলাম, আর ধরে নেই যে এইটা করতে তার টাইম লাগছে টি। ওকে, সো এফ ফোর্স অ্যাপ্লাই করে আমরা এস অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্ট করলাম এই অবজেক্টটার, যার অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে এম নট, মানে সে যখন একদম স্টেশনারি অবস্থায় ছিল। এখানে তার ভেলোসিটি হচ্ছে 0 আর এখানে তার ভেলোসিটি হচ্ছে ভি। সো এখান থেকে আমরা জানি যে এখানে আমরা নিউটনস সেকেন্ড ল অ্যাপ্লাই করতে পারবো। সো নিউটন সেকেন্ড ল ছিল এফ সমান এম এ, বাট এটা কি আসলেই নিউটন সেকেন্ড ল? না, নিউটন সেকেন্ড ল অ্যাকচুয়ালি এফ ইকুয়ালস এম এ না। নিউটন সেকেন্ড ল হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু ডিডিটি অফ পি, রাইট? এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। নিউটন এটা বলে নাই যে ফোর্স হচ্ছে ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। নিউটন বলছে যে ফোর্স হচ্ছে একটা প্রপোর্শনাল কোয়ান্টিটি টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অর লিনিয়ার মোমেন্টাম। অ্যান্ড দেন নিউটন সেখান থেকে একটা ইকুয়েট করছে এটা যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ডিডিটি অফ পি। অ্যান্ড দেন কে এর ভ্যালু, সে যেহেতু প্রথম ফোর্স নিয়ে ডিসকাস করছে, সে কে এর ভ্যালু নিজের ইচ্ছা মতো 1 ধরে নিছে, মানে সে ফোর্সটাকে ডিফাইনই করছে এভাবে। অ্যান্ড দেন এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ পি। সো বলা যায় যে এইটুক হচ্ছে আমাদের নিউটন সেকেন্ড ল। বাট সেখানে আমরা একটা কাজ করতাম, আমরা তখন ধরতাম যে নিউটনিয়ান মেকানিক্সে হচ্ছে এই পি ইকুয়ালস এম ভি, আর নিউটনিয়ান মেকানিক্সে ম্যাস হচ্ছে কনস্ট্যান্ট। মনে আছে আমরা এটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন সাইনটার বাইরে নিয়ে আসতাম। সো এখান থেকে আসতো এম ডিডিটি ভি, অ্যান্ড দেন ডিডিটি ভি হচ্ছে এ। বাট এখন কি আর সেটা অ্যাপ্লাই করতে পারবো? না, কারণ এখন তো ম্যাস কনস্ট্যান্ট না। আমরা জানি একটা ম্যাস যখন মুভিং অবস্থায় থাকে তখন তার ম্যাস ইনক্রিজ হয়। সো এখন আমরা এই লাইনটা আর এইখান থেকে এইভাবে অ্যাপ্লাই করতে পারবো না, বাট আমরা নিউটন সেকেন্ড লতে অ্যাপ্লাই করতেই পারবো। সো দেখো এখান থেকে কীভাবে লিখি, যে এখানে উই নো অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল এফ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ পি, ফোর্স ইজ ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভ অফ লিনিয়ার মোমেন্টাম। আর এরপর ডিডিটি অফ পি এর জায়গায় আমরা এখান থেকে দেখো পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি, মানে মোমেন্টামের ডেফিনেশনই হচ্ছে ম্যাস ইন্টু তোমার ভেলোসিটি। বাট এখন ম্যাসটা কিন্তু আর কনস্ট্যান্ট না। সো আমরা এখান থেকে এমটাকে সুন্দর করে বের করে আনতে পারবো না। সো এমও যদি ভ্যারিয়েবল হয়, মানে এম যদি একটা ভ্যারিয়েবল হয় আবার ভিও যদি একটা ভ্যারিয়েবল হয় বা ফাংশন হয়, তখন আমরা জানি যে এখানে ইউভি এর ফর্মুলা পড়বে। সো ডিফারেন্সিয়েশন আমরা শিখে আসছি ডিডিটি অফ ইউভি হচ্ছে ইউ ডিডিটি অফ ভি প্লাস ভি ডিডিটি অফ ইউ। সো এটাও এম ডিডিটি ভি প্লাস ভি ডিডিটি, সরি ভি ডিডিটি এম, হ্যাঁ এম ডিডিটি ভি প্লাস ভি ডিডিটি এম।
আচ্ছা, এখন আমরা এখান থেকে যেটা বের করতে চাচ্ছি যে আমরা কিন্তু এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এক কাজ করি, এটা এখনই না লিখি, এটা তুমি লিখছো ঠিক আছে, এটা সাইডে লেখো, কোথাও সাইডে রেখে দাও। আমরা এখান থেকে ওয়ার্ক এনার্জি থিওরেমটা অ্যাপ্লাই করি। ওয়ার্ক যেহেতু এনার্জি রিলেটেড ডিসকাশন, সো আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করে দেখি। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে, যে কোনো একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করা হয় সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জির চেঞ্জ, মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ডেল ইকে। যতটুকু ওয়ার্ক করবো সেটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জির চেঞ্জ করবে। এখন ওয়ার্ক ডান, সো এখানে তো আমাদের ফোর্সটা ভ্যারিয়েবল হতে পারে, ঠিক আছে? ফোর্স ভ্যারিয়েবল হতে পারে, আবার ফোর্স ভ্যারিয়েবল হওয়ার পাশাপাশি এই ফোর্স যে ভ্যারিয়েবল সেটা এখান থেকেও বোঝা যায়। সো ফোর্সটা ভ্যারিয়েবল হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে। সো আমরা জেনারেল কেস যেটা ভ্যারিয়েবল ধরে নিব। সো ভ্যারিয়েবল যদি হয় তখন ওয়ার্ক কীভাবে বের করতে হয়? ওয়ার্কের ডেফিনেশন হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। বাট ফোর্সটা যদি চেঞ্জিং হয় তখন আমরা জানি যে ডিরেক্টলি এইভাবে ডাব্লিউ বের করা যায় না, তোমার হচ্ছে কিছু ইনফিনিটসিমাল ওয়ার্ক বের করতে হয়, যেমন এফ ডট ডিএস এভাবে, অ্যান্ড দেন সেটাকে ইন্টিগ্রেট করতে হয়, তাহলে তুমি টোটাল ওয়ার্কটা পাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। সো এখানেও আমরা সেম কাজটা করবো, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ। আর ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডিরেকশনে, সো আমি এখানে আর ভেক্টর দিলাম না বা ডট প্রোডাক্ট লিখলাম না, জাস্ট সিম্পলি এফ ডিএস লিখলাম। আর এটা হচ্ছে ডেল ইকে। এখন এফ এর ভ্যালু দেখো এখানে আমরা বের করছি, বাট এফ এর ভ্যালুটা এখনই এভাবে না বসায় আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু উই নো ডিডিটি অফ পি, ডিডিটি অফ পি, অ্যান্ড দেন এই পি হচ্ছে এমভি, সো এটা হচ্ছে ডিডিটি অফ এমভি, আর এরপরে হচ্ছে দেখো এই ডিডিটি অফ এস, এই টার্মটাকে আমরা ভি লিখতে পারি। সো আমাদের এখানে ইন্টিগ্রেশন তো লিমিট বসাইতে হয়, আমি লিমিটটা বসাই। এখানে এটা হচ্ছে ডাব্লু ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন, সো এটা হচ্ছে 0 টু ডাব্লু। তারপর এখানে হচ্ছে এটা এস এর ইন্টিগ্রেশন 0 টু এস, আর এখানে এটা হচ্ছে এর পরের লাইনটাই, এখানেও 0 টু এস, বাট এর পরের লাইনটায় যখন আমি ডিডিটি অফ এসকে ভি লিখবো তখন এখান থেকে কি থাকবে দেখো, ভি ডি এম ভি, তখন এটা হচ্ছে এমভি এর ইন্টিগ্রেশন। সো একদম ইনিশিয়ালি আমার মোমেন্টাম হচ্ছে 0 আর ফাইনালি মোমেন্টাম হচ্ছে এমভি। আচ্ছা, ডিএমভি কে কি লেখা যায়? ডি অফ এমভি কে কিভাবে লিখতে পারি আমরা? এম ডিভি প্লাস ভিডিএম। কারো যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে এভাবে চিন্তা করো যে ডিডিটি অফ এমভি হলে কি লিখতাম? ডিডিটি অফ এমভি হচ্ছে এম ডিডিটি ভি প্লাস ভি ডিডিটি এম, বোথ সাইডে ডিটি মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডিএমভি ইজ ইকুয়াল টু এম ডিভি প্লাস ভিডিএম। সো এখান থেকে আমরা ফার্দার লিখবো ভি এম ডিভি প্লাস ভিডিএম ডেল ইকে। এই মোমেন্টে আমরা কোনো লিমিট লিখবো না, কারণ এখনও এটা সার্টেন না কার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হচ্ছে। সো এরপর আমরা এটাকে দেখো স্প্লিট করে এভাবে লিখতে পারি, এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম ইজ ইকুয়াল টু ডেল ইকে। আচ্ছা, এই ফার্স্ট ইন্টিগ্রেশনটার লিমিট হবে ভি এর লিমিট 0 টু ভি, আর পরের ইন্টিগ্রেশনটার লিমিট হবে এম এর লিমিট, কারণ এখানে ইন্টিগ্রেশনটা এম এর। সো একদম প্রথমে তোমার ম্যাথস কত, এম নট, মানে যখন এই অবজেক্টটা মুভ করা স্টার্ট করে নেই, আর যখন এরকম একটা মুভিং অবস্থায় চলে আসছে তখন তার ম্যাথস আমি অ্যাজিউম করলাম এম, কারণ তার ম্যাথস তো চেঞ্জ হয়। সো এখান থেকে আমরা এম নট থেকে এম লিখতে পারি এটাকে। আচ্ছা, সো এখন ইন্টিগ্রেশন কীভাবে করবো? এখানে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। সো ইন্টিগ্রেশনটা করার জন্য আমাদের হচ্ছে হেল্প লাগবে, মানে এম এর ভ্যালু বসাতে হবে। সো সেটা কীভাবে করেই দেখো, আমরা জানি লাস্ট দিন শিখে আসছি যে এম ইজ ইকুয়াল টু
এম নট গামা অর এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো আমার টার্গেট হচ্ছে এখান থেকে সামহাউ এম এর এক্সপ্রেশনটা এখানে রিপ্লেস করে দেওয়া যায় কিনা। কেন করতেছি? কারণ একটা ইন্টিগ্রেশন তো দুইটা ভ্যারিয়েবল থাকতে পারে না, রাইট? আমরা যে কোনো একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে নিয়ে করব। সো এইটাকে পুরোটা এখানে বসাই দেওয়া যায়, বাট স্টিল অনেক টাফ হবে। সো আমরা একটু এখানে ম্যানিপুলেশন করি, দেখি। সো এটাকে যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই, এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর এরপর হচ্ছে এম স্কোয়ার মাল্টিপ্লাই করে দিই এম স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো এখান থেকে ফাইনালি আসে তোমার এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার, আচ্ছা সি স্কোয়ার একটা এক্সট্রা মাল্টিপ্লাই করছি শুধুই, তো দরকার নেই, এরকম আসে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার। আচ্ছা এটা কি ঠিক হইলো? দাঁড়াও, তাড়াহুড়া করতেছি। এরকম আসবে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। ওকে, সো আমার টার্গেট হচ্ছে এম, মানে এখান থেকে এম ভি সামথিং এরকম নিয়ে আসা। সো এক কাজ করি, এখানে আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে দিই। সো ইন্টিগ্রেশনে তো শিখছো এগুলো ডিফারেন্সিয়েট কীভাবে করা যায়। সি স্কোয়ার এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2m ডিএম, মানে প্রত্যেককে ডিফারেন্সিয়েট করে তার নিজের ভ্যারিয়েবলটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, মানে নিজের ভ্যারিয়েবলের ডিটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর এরপর এটা হচ্ছে এম স্কোয়ার, যখন ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করব 2v dv মাইনাস এরপর ভি স্কোয়ার, যখন এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব তখন 2m dm, আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম নট স্কোয়ার সি স্কোয়ার, তো পুরোটাই কনস্ট্যান্ট, সো এটাকে ডিফারেন্সিয়েট করলে 0। কারণ যদি এই লাইনটা বুঝতে প্রবলেম হয়, তুমি আস্তে ধীরে এটাকে ডিডিএম করো বোথ সাইডে, তাহলেই বুঝতে পারবো। বোথ সাইডে ডিডিএম করে দেন ডিএম দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই হবে। এরপর দেখো আমরা এখান থেকে 2m ক্যান্সেল করতে পারি, 2m এখানে 2m দিয়ে ডিভাইড করলে থাকবে m, এটাও কাটা। সো এখান থেকে আসতেছে সি স্কোয়ার ডিএম ইজ ইকুয়াল টু এমভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম টার্মটাই আসছে, আমাদের এই টার্মটা না লিখলেও হয়, এটা না লিখি। এইখানে এই যে দেখো ইন্টিগ্রেশন সাইনটার মধ্যে এটা কিন্তু এমভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। সো এমভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম সমান কত প্রুফ করলাম? সি স্কোয়ার ডিএম। আচ্ছা এখানে লিমিট হবে কার? এম এর, এম নট টু এম। আচ্ছা আর ওর কাইনেটিক এনার্জিটা, এটা তো কাইনেটিক এনার্জি চেঞ্জ, সো ওর ফাইনাল কাইনেটিক এনার্জি সাপোজ ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে ইকে, আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? 0, কারণ ওর ইনিশিয়াল ভেলোসিটিটা আমরা 0 ধরছি, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি ইকে লেখা যায়। সো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো সি স্কোয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট, ডিএমকে ইন্টিগ্রেট করলে আসে এম। সো এখান থেকে কি লেখা যায় দেখো, সি স্কোয়ার এম মাইনাস এম নট is equal to ek, so ek is equal to mc square minus m not c square। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? আপনারা বুঝতে পারছো এটা? ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ek is equal to হচ্ছে mc square minus m not c square। আচ্ছা দেন ek আর এই m not c square একটু চিন্তা করো, যে যদি তুমি একদম ইনিশিয়াল পজিশনেই থাকো, একদম এইখানেই থাকো, তখন তোমার কাইনেটিক এনার্জি কত? এটা 0, মানে একটু চিন্তা করে দেখো যে তোমার একদম ইনিশিয়াল পজিশনে কাইনেটিক এনার্জিটা কত? 0, রাইট? সো তখনও তোমার মধ্যে যে এনার্জিটা থাকবে সেটা হচ্ছে এম নট সি স্কোয়ার, মানে এই এম নট সি স্কোয়ার যে টার্মটা আছে এখানে, এটাকে বলা হয়
তোমার এটাকে কি বলে ধরো, এটাকে বলা হয় হচ্ছে বাংলায় বলে নিশ্চল শক্তি। ইংলিশ টার্মটা আমার ঠিক মাথায় আসতেছে না ধরো। একটু ওয়েট। আচ্ছা, এটাকে বলা হয় রেস্ট এনার্জি। সো এই টার্মটা হচ্ছে রেস্ট এনার্জি, নিশ্চল শক্তি বা রেস্ট এনার্জি। মানে এটা একটা অবজেক্টের মধ্যে থাকে সবসময়, ঠিক আছে। সো ইকে প্লাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এম সি স্কোয়ার। মানে একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি প্লাস তার রেস্ট এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে তার টোটাল এনার্জি। সো একটা রেস্ট বডিতে তোমার একটা এনার্জি থাকে যেটা হচ্ছে তার রেস্ট এনার্জি। মানে ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো ইকে প্লাস এম নট সি স্কোয়ার হচ্ছে এম সি স্কোয়ার। মানে যে কোনো একটা অবজেক্টের রেস্ট এনার্জি এটা তার সবসময় থাকে, একটা অবজেক্টের সবসময় এই এনার্জিটা থাকে। রেস্ট এনার্জি প্লাস তার কাইনেটিক এনার্জি, মানে যে কোনো একটা মোমেন্টে তার কাইনেটিক এনার্জি, এই দুটার সাম হচ্ছে তার টোটাল এনার্জি। আর এইভাবে এই যে এইটা যদি বুঝতে না পারো রেস্ট এনার্জিটা কোত্থেকে আসলো, দেখো একটা অবজেক্টের গায়ের মধ্যে প্রথমে এনার্জি ছিল হচ্ছে টোটাল এম নট সি স্কোয়ার, আর এরপর ফাইনালি তার মধ্যে এনার্জি হয়েছে টোটাল এম সি স্কোয়ার। সো এই যে এনার্জি চেঞ্জটা হইলো, এটা কেন হইলো? কারণ সে কাইনেটিক এনার্জি গেইন করছে। সো এখান থেকে বলা যায় এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে, বুঝছো? সো একটা রেস্ট বডিতেও এই এনার্জিটা থাকে, একটা রেস্ট বডিতে কোনো কাইনেটিক এনার্জি থাকে না। সো এখান থেকে আমরা বলি যে ইকে ইজ ইকুয়াল টু ইকে প্লাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, অ্যান্ড দেন এই টোটাল এনার্জিটাকে, এই যে টোটাল এই কোয়ান্টিটিটাকে আমরা ই দিয়ে লিখি, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। ক্লিয়ার? এখানে কোনটা কি মিন করে? ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল এনার্জি, ঠিক আছে? এই ব্যাপারটা অনেকের মাথায় থাকে না, মনে করে যে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তা না। এটা হচ্ছে তার টোটাল এনার্জি, মানে তার এম নট সি স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জির সাম, ঠিক আছে? ই হচ্ছে এম নট সি স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জির সাম, মানে রেস্ট এনার্জি প্লাস কাইনেটিক এনার্জির সাম। আর এটার পর এখানে এম হচ্ছে তার ম্যাস। এই এমটা কিন্তু যে কোনো সময়ের ম্যাস, একটা অবজেক্টের মানে রিলেটিভিস্টিক ম্যাস। মানে তুমি একটা অবজেক্ট যখন রেস্টে আছে তখন তার অ্যাকচুয়াল ম্যাস ইউজ করবা, বাট যখন সে মুভিং অবস্থায় আছে তখন তুমি তার এই ম্যাসটা বের করে নিবা। এম ইজ ইকুয়াল টু হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। মানে তুমি একদম অ্যাকুরেটলি তার ম্যাসটা বের করে নিবা। আর সি তো লাইটের ভেলোসিটি, এটা আমরা বুঝি। সি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার্স পার সেকেন্ড। সো একটা ম্যাথ দেখি। একটু ওয়েট করো, দাঁড়াও। হ্যাঁ, ধরো একটা ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটার ম্যাস হচ্ছে আমরা জানি ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। আমাদেরকে জিজ্ঞেস করছে এই ইলেকট্রনটাকে যদি আমি পুরোটাই এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারি তখন কতটুকু এনার্জি পাওয়া যাবে। সো ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার।
এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31, আর সি হচ্ছে 3 ইন্টু 10⁸ স্কোয়ার, এত জুল। ঠিক আছে, একদম ইজি ম্যাথ আসে এটা থেকে। তারপর আমরা আরও অন্যান্য টাইপের ম্যাথ পরে দেখব। না, আমরা ইলেকট্রনটার মানে এটা বলি না যে ইলেকট্রনটা এখন মুভিং অবস্থায় আছে, সেটা বলি নাই। ইলেকট্রন মুভিং অবস্থায় তার এনার্জি কত সেটা বের করতে হলে আমরা ম্যাথ চেঞ্জ করে তারপর লিখতাম। বাট এখানে জাস্ট বলছি যে একটা ইলেকট্রন আছে তোমার কাছে, তুমি যদি সেটাকে পুরোটাই এনার্জিতে কনভার্ট করে ফেলো, কতটুকু এনার্জি পাওয়া, মানে এই ম্যাসের ইকুইভ্যালেন্ট এনার্জি কত। মানে এই যে ফর্মুলাটা আমরা লিখছি ইকুয়ালস এমসি স্কোয়ার, এই ফর্মুলাটাকে বলা হয় ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স। মানে ম্যাস আর এনার্জি কীভাবে ইকুইভ্যালেন্ট সেটা, ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স। মানে এই ফর্মুলাটার পরেই মানে এটা ক্লিয়ার হয়ে গেছে যে ম্যাস আর এনার্জি একই, মানে ম্যাস আর এনার্জি অ্যাকচুয়ালি একই জিনিসের দুইটা ফর্ম। ওকে, এনার্জি আর ম্যাস আলাদা কিছু না। সো এই টাইপের একদম সহজ ম্যাথও আসে, আবার অনেক ইন্টারেস্টিং টাফ ম্যাথও আসতে পারে, সেগুলো আমরা পরে শিখব। আর এরপর এটার ডেরিভেশন বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে বা কোনো কনফিউশন আছে? সো সেটা যদি না থাকে তাহলে আমরা এখন এখান থেকে পরের ফর্মুলাটা প্রুফ করতে চলে যাই। এই পরের ফর্মুলাটা বইতে নাই, ঠিক আছে? এই পরের ফর্মুলাটা বইতে নাই, কিন্তু দেখা যায় যে ওইটা জানলে তোমার অনেক আইডিয়া ক্লিয়ার থাকবে, প্লাস তুমি হচ্ছে মানে অ্যাডমিশনে এই ফর্মুলা থেকে ম্যাথ আসে। সো আমি ওই ফর্মুলাটা এখন ডিরাইভ করে দিই যে এই কাইনেটিক এনার্জির সাথে আমাদের পি এর রিলেশনটা কীরকম। মানে আগে তো দেখতাম যে নিউটনিয়ান ফিজিক্সে আমরা দেখছি যে ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m, বাট এখন কিন্তু এই ফর্মুলাটার কাজ করে না, কারণ এখন ইকে সমান হাফ এম ভি স্কোয়ার না, এখানে কিন্তু ইকে সমান হাফ এম ভি স্কোয়ার না, ভুলেও এটা লিখবো না। কারণ ওইটা প্রুফ করছিলাম কীভাবে, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, ওইখানে ম্যাথকে কনস্ট্যান্ট ধরে আমরা ইন্টিগ্রেশনটা করছিলাম, আর ওই ম্যাথ চেঞ্জিং হওয়ার জন্যই তো এখন এটা আসছে, রাইট? ম্যাথটা চেঞ্জিং দেখেই তো এখন এই ফর্মুলা আসছে। তো এখন কিন্তু ইকে সমান আর হাফ এম ভি স্কোয়ার না, ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে তোমার মানে খটকা লাগতে পারে, তাহলে এখানে ভি কোথায়? মানে ভি এর উপর আগে তো ছিল ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, বাট এখন তো ইকে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এখানে ভিটা কোথায়? ভিটা হচ্ছে এই এম এর ভিতরে। এখন কিন্তু এইটা আর অ্যাপ্লিকেবল না, অ্যাপ্লিকেবল হচ্ছে এইটা। আর এখানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে আবার এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তো তুমি এখান থেকে এম নট সি স্কোয়ার কমন নিতে পারো, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। এগুলো কিন্তু মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট আইডিয়াগুলো ক্লিয়ার করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ও মুভিং থাকুক স্টেশনারি থাকুক, যেই মোমেন্টে তুমি এনার্জি বের করতে চাও সেই মোমেন্টের ম্যাস। ওকে, আচ্ছা এখন আমরা একটা নতুন ফর্মুলা ডিরাইভ করব। এটা কিন্তু বইতে নাই, কোনো বইতেই নেই, মানে ন্যাশনাল কারিকুলামের কোনো বইতেই নেই। এখন দেখো এখান থেকে একটা ফর্মুলা প্রুফ করবে এরকম, যে আমরা আগে দেখছি যে ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার ওভার 2m, বাট এখন মোমেন্টামের সাথে ফর্মুলাটা কীরকমভাবে চেঞ্জ হয়। সো এটা এখানে লিখি, দেখো ফর্মুলাটা হচ্ছে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা আমরা প্রুফ করব, ঠিক আছে? ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো এখানে ই হচ্ছে টোটাল এনার্জি, পি হচ্ছে মোমেন্টাম, এম নট হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস, আর সি হচ্ছে লাইটের ভেলোসিটি। সো কীভাবে প্রুফ করা যায় আমরা এই পর্যন্ত শিখে আসছি যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার আর পি ইজ ইকুয়াল টু এম ভি। এটা অনেক সময় বুয়েট অ্যাডমিশন টেস্টে এটার ডেরিভেশনটাই চলে আসে, বুঝতে পারছো? অনেক সময় এই ফর্মুলাটা ডিরাইভ করতে দেয়, তাও আবার বুয়েট অ্যাডমিশন টেস্টে। সো এটা কীভাবে ডিরাইভ করতে হয় একটু প্র্যাকটিসে রাখা ভালো। সো ই ইকুয়ালস এম সি স্কোয়ার আর পি ইকুয়ালস হচ্ছে এম ভি। সো এটা ডিরাইভ করবে এইভাবে, সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যে আমার একটা কানেকশন আনতে হবে।
সো আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি আগে থেকেই জানি আমার এটা প্রুফ করতে হবে, সো আমি একটু চালাকি করে ওইভাবেই প্রুফটা করব। এখানে আমরা এক কাজ করি, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এমসি স্কোয়ার, ওকে ফাইন, আর পি ইজ ইকুয়াল টু হচ্ছে এমভি, এই দুটাকে ডিভাইড করে দিই, 1 দিয়ে 2 ডিভাইড করি, তাহলে আমরা পাবো ই ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই ভি। আচ্ছা, আমরা জানি যে এইখানের ফর্মুলাগুলো এরকম যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকে সবসময়, বা উল্টাটা হয়। সো আমরা একটু ম্যাচিং করানোর জন্য এখানে একটা ভি স্কোয়ার নিয়ে আসবো, সরি আমরা এখানে বোথ সাইডে স্কোয়ার করে দিব আর কি। সো যদি স্কোয়ার করি তাহলে এখান থেকে আসে ই স্কোয়ার বাই পি স্কোয়ার, স্কোয়ার করলাম কারণ এখানে প্রুফে দেখা যাচ্ছে সবাই স্কোয়ার। সো স্কোয়ার বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার 4 বাই ভি স্কোয়ার। সি টু দি পাওয়ার 4 বাই ভি স্কোয়ারকে লেখা যায় সি স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এখন এরপর দেখো এম ইজ ইকুয়াল টু হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি। সো আমি পি ইজ ইকুয়াল টু লিখতে পারি এম নট ভি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আসলে ম্যাথস কিন্তু বাড়ে না। আমরা যে এখানে একটা এই যে কলেজ লেভেলে যে শিখলাম ম্যাথস এভাবে ইনক্রিজ হয়, এটা কেউ যদি পরবর্তীতে থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়ো বা হায়ার স্টাডিজে যদি তোমার মডার্ন ফিজিক্স নিয়ে পড়ার চান্স থাকে, যেমন যদি তুমি ট্রিপলি পড়ো, তখন যদি এটা নিয়ে আবার ফার্দার পড়াশোনা করো, তখন দেখবা যে আসলে ম্যাথস কিন্তু ইনক্রিজ হয় না। বুঝতে পারছো? আমরা তাহলে কেন শিখলাম, এটা কি তাহলে ভুল? কথা হচ্ছে আমাদের লেভেল পর্যন্ত এটা ঠিক আছে, বাট পরবর্তীতে দেখানো হয় যে আসলে ম্যাথসটা ইনক্রিজ হয় না, ইনক্রিজ হয় হচ্ছে মোমেন্টাম, মানে পি ইজ ইকুয়াল টু পি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কেন এটাই সমস্যা? কোথায় সমস্যা হচ্ছে যে আমরা যে এটার প্রুফ করছি সবই ঠিক আছে, বাট তুমি যদি পরে থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে হায়ার স্টাডিজ করো, তখন দেখবা যে যদি তুমি এইটাকে অ্যাজিউম করে নাও, কিছু থিওরিটিক্যাল মিসকনসেপশন ক্রিয়েট হয়। সো এর জন্য এটাকে বাতিল করে দিয়ে ফিজিসিস্টরা বলছে যে শুধু মোমেন্টাম দিয়ে আমরা চিন্তা করব, আমরা ম্যাথের চেঞ্জ চিন্তা করব না, আমরা চিন্তা করব মোমেন্টাম হচ্ছে চেঞ্জ হয়। ঠিক আছে? আর তোমার কাছে মনে হতে পারে এটা আর এটা তো সেম, বাট এটা তুমি যদি হায়ার স্টাডিজ করো, জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে এটা অনেক ঝামেলা ক্রিয়েট করে যদি তুমি ম্যাথসকে চেঞ্জিং ধরে নাও। ঠিক আছে? সো আসলে চেঞ্জ হয় মোমেন্টাম, মানে রিলেটিভিটিটা হয় হচ্ছে মোমেন্টামের। ওকে, আচ্ছা, মানে রিলেটিভিস্টিক ম্যাথস বলতে কিছু নাই আসলে, রিলেটিভিস্টিক মোমেন্টাম হচ্ছে অরিজিনাল কোয়ান্টিটি। মানে এইভাবে অনেকে মনে করে যে ম্যাথস আগে নাকি মোমেন্টাম আগে, কথা হচ্ছে মোমেন্টাম আগে, মানে মোমেন্টাম হচ্ছে মোর ফান্ডামেন্টাল দ্যান ম্যাথস, মোমেন্টাম থেকে ম্যাথস আসছে। বুঝতে পারছো? ম্যাথস থেকে মোমেন্টাম আসছে, এটা আমরা নিউটনিয়ান ফিজিক্সে ধরে নেই, বাট আসলে ইউনিভার্সের একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম থেকে ম্যাথস আসছে। আচ্ছা, সো যেটা দেখাইতে চাচ্ছিলাম এখানে যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ পি ইকুয়ালস এম ভি, তো মানে মোমেন্টামের ডেফিনেশনটাই তো এইটা যে ম্যাস ইন্টু ভেলোসিটি। বুঝতে পারছো? মোমেন্টামের তো ডেফিনেশন এটা। ওকে, সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম নট ভি ডিভাইডেড বাই এত। সো এখান থেকে দেখো আমরা চালাকি করে পিটা নিয়ে এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বা সি স্কোয়ার বাই ভি স্কোয়ারের ভ্যালুটা নিয়ে আসবো। সেটা কীভাবে আনবো? বোথ সাইডে স্কোয়ার করো, পি স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার ভি স্কোয়ার, আর এরপর এলসিএম করে দিই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা সরি, এলসিএম না, এখান থেকে লেখা যায়, এখান থেকে এভাবে লিখতে পারি। আর আচ্ছা একটু দাঁড়াও, এখান থেকে আমার টার্গেট হচ্ছে সি স্কোয়ার বাই ভি স্কোয়ার আনা। তাহলে এখান থেকে লেখা যায় যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার। আর এরপর ফার্দার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হিসেবে লেখা যায় পি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার ভি স্কোয়ার।
তাহলে সি স্কোয়ার বাই ভি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার বাই এম নট স্কোয়ার ভি স্কোয়ার। এটা হচ্ছে সি স্কোয়ার বাই ভি স্কোয়ারের ভ্যালু। সো এখন এটা জাস্ট এখানে বসাই দিব। ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি স্কোয়ার বাই এম নট স্কোয়ার ভি স্কোয়ার আর ইন্টু সি স্কোয়ার। সো ক্যালকুলেট করলে কি আসে দেখো, ক্যালকুলেট করলে আসে ই স্কোয়ার বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এলসিএম করি এম নট স্কোয়ার ভি স্কোয়ার, এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার। সেখান থেকে তো পি টু দি পাওয়ার 4 চলে আসবে। আচ্ছা আমি একটু চিন্তা করে নিই, তারও এই প্রুফটায় সবসময় একটা ঝামেলা লাগে। পি স্কোয়ার তো আচ্ছা পি থেকে আসাটা ভুল হয়েছে। কারণ আমরা ই ইকুয়ালস এম সি স্কোয়ার থেকে এসে দেখি কি হয়। ইকুয়ালস এম সি স্কোয়ার হচ্ছে এম নট ডিভাইডেড বাই এত, আর দেন এখন এখান থেকে লেখা যায় ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু দাঁড়াও তো, স্কোয়ার ইজ ইকুয়াল টু এত করা তো যায় অনেকভাবেই, বাট কোনটা করলে ইজি হবে সেটা চিন্তা করতেছি। দাঁড়াও, আচ্ছা স্কোয়ারটা না করাই ভালো হবে আই গেস। এখানে ই ইজ ইকুয়াল টু লেখা যায় এম নট সি স্কোয়ার, আমরা যদি এখানে রুটের ভিতরে এভাবে লিখি সি স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর নিচে আসবে একটা সি, ঠিক আছে, নিচে আসবে একটা সি, দেন আমরা এই সি দিয়ে, আচ্ছা এটা তো কাটা যায় না, আচ্ছা তো এখান থেকে জাস্ট ভি স্কোয়ার সি স্কোয়ারের ভ্যালুটা বের করি। ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমার টার্গেট হচ্ছে এই টার্মটা বের করা। সো এই টার্মটা আসে কত, আচ্ছা এটাকে উল্টাই লিখি, পি স্কোয়ার বাই ই স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু 1 বাই সি স্কোয়ার, আর ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ই স্কোয়ার। সো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো এখান থেকে আসে ই স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ই স্কোয়ার ইন্টু 1 বাই সি স্কোয়ার। এবার ঠিক আছে, ই স্কোয়ার বাই ই স্কোয়ার। সো ই স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে লেখা যায় পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা এখন এখান থেকে দেখো এইটার থেকে ফার্দার আরও এক স্টেপ আগানো যায়। ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আচ্ছা কাইনেটিক এনার্জির সাথে তাহলে মোমেন্টামের রিলেশনটা কি, আমরা তো আগে দেখে আসছি যে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এখন সেটার চেহারা কেমন, এটা কেন ট্রু ছিল, কারণ তখন আমরা ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার লিখতাম, বাট এইখানে এই ফর্মুলাটাতে গলদ হচ্ছে যে এম তো চেঞ্জিং, সো এটাও ট্রু না, সো এটাও ট্রু না। সো এখন রিলেশনটা কেমন, রিলেশনটা এরকম যে ই ইজ ইকুয়াল টু, আমরা জানি ই হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জির সাম। সো ইকে প্লাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4।
আমি শুধু এইটা মুখস্থ রাখি, ঠিক আছে? আর এর পরেরটা আমি বের করে নিই অলওয়েজ, যে ইকে স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 2ek এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা কাটা। সো এখান থেকে আমরা লিখতে পারি ইকে স্কোয়ার প্লাস প্লাস ইকে ইন্টু 2 এম নট সি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল 0, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। সো ইকে ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, প্লাস মাইনাস হবে না কারণ এখানে কাইনেটিক এনার্জি নেগেটিভ হয় না। সো প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ 4m নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এরপর এই যে টার্মটা, এটাই হচ্ছে কি আমাদের সেই টোটাল এনার্জি, রাইট? এটা হচ্ছে ই স্কোয়ার, সো এটা হবে 2e। দেখো এখন কিন্তু পুরো জিনিসটা অনেক ডিফারেন্ট, বা এটা না লিখি, এটা না লিখে উপরের ওই টার্মটাই দেখো, এটা লিখলে আবার ওই ইকে সমান এটাই চলে আসে, এটা লেখার দরকার নেই। বাট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইকে ইজ ইকুয়াল টু, দেখো মোমেন্টামের সাথে তার রিলেশনটা কেমন। এটা কিন্তু জাস্ট পি স্কোয়ারের প্রপোর্শনাল আমরা বলতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু অনেক কিছুর উপরেই এখন ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো এই হচ্ছে আমার এই ফর্মুলাটা, যে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ক্লিয়ার সবার? আচ্ছা, তোমরা বাসায় নিজেরা কয়েকটা জিনিস বই থেকে পড়বা, যে নেচারের যে ফান্ডামেন্টাল ফোর্সগুলো আছে বইতে দেখবা, এটার উপর একটা সেকশন আছে, নেচারের যে ফান্ডামেন্টাল ফোর্সগুলো আছে, যেমন গ্র্যাভিটিস, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। ফান্ডামেন্টাল ফোর্সগুলোর উপর একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা একটু ভালোভাবে রিডিং করবা, যে কোন ফোর্সের রেঞ্জ কীরকম, কোন ফোর্স কতটুকু কাজ করে, তারপর কোথায় কাজ করে, কে কার তুলনায় কতটুকু স্ট্রং, এগুলো নিয়ে একটু পড়বা, ঠিক আছে? সো আমাদের হ্যাঁ হ্যাঁ সব ফোর্স তো না, গ্র্যাভিটি হচ্ছে গ্র্যাভিটন দিয়ে, গ্র্যাভিটনের উপর ডিপেন্ড করে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কোনো পার্টিকুলার উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? না, ফোটনের উপর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ডিপেন্ডেন্ট না। ফোটন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পারফর্ম করে, বুঝতে পারছো? মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যে ফোটন থেকে আসছে তা না, ফোটন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করে করে সে সামনের দিকে আগায়। বাট ওই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের রিজন যে না, গামা পার্টিকেলও মানে গামা পার্টিকেলের উপরও কারো কোনো ডিপেন্ডেন্সি নেই। তারপর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তারপর উইক নিউক্লিয়ার ফোর্স, এইগুলোতে নিউক্লিয়ন নামে নিউক্লিয়ন যারা আছে, মানে আমাদের যে একটা নিউক্লিয়াসের মধ্যে যেগুলো থাকে প্রোটন নিউট্রন, তাদের উপর এটা ডিপেন্ড করে। আর উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে বিটা রের উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? বিটা রে যখন ইমিট হয় সেটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য। এগুলো আমরা নিউক্লিয়ার চ্যাপ্টারটায় পড়বো, এর পরের যে চ্যাপ্টার সেখানে। হ্যাঁ বলো। ও আচ্ছা, হ্যাঁ, এখানে আমি বলি যে নেচারের যে ফান্ডামেন্টাল 4টা ফোর্স, ফার্স্ট হচ্ছে গ্র্যাভিটি, দেন হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর এরপর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, একদম প্রথমে সিনারিওটা এরকম ছিল না, তখন ছিল 5টা। এই ইলেকট্রিক ফোর্স ছিল একটা আর ম্যাগনেটিক ফোর্স ছিল একটা। বাট আমরা এটা দেখে আসছি যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্স কিন্তু একই, মানে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফোর্সের জাস্ট রিলেটিভিস্টিক স্টাডি, বুঝতে পারছো? যে রিলেটিভিটির থেকেই ওইটা আসে। সো এই দুইটাকে মার্জ করে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আসছে। সো এখন একসাথে বলা হয় সব ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সো এইখানে এই যে ফোর্সের যে ইউনিফিকেশনটা এরকম যে এই
এই দুইটা, এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স, সরি, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, এই দুইটা হচ্ছে একটা স্কিমের আন্ডারে নিয়ে আসছে, মানে এই দুইটাকে ইউনিফাই করে এটাকে উইক ইলেকট্রিক ফোর্স নামে একটা নতুন ফোর্স হিসেবে নাম দিছে, উইক ইলেকট্রিক ফোর্স। আর এখনও এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্সের একটা ইউনিফিকেশন করার প্রসেস চলতেছে, এখনও এটা হয় নাই, বাট হয়ে যাবে অবস্থা, মানে এটা অলমোস্ট হয়ে গেছে। মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স তিনটাই যে একই ফোর্স, সেটা মানে সেটার উপরেই এখন রিসার্চ চলতেছে। আর ফাইনাল যেটা ট্রাই করবে সেটা হচ্ছে যে এই তিনটার সাথে আচ্ছা, এই দুইটা হচ্ছে উইক ইলেকট্রিক ফোর্স, এই 3 নাম্বারটা কিন্তু উইক ইলেকট্রিক ফোর্সের আন্ডারে না, ওইটা হচ্ছে আলাদা। মানে এখানে ইউনিফিকেশনটা করবে এইভাবে, এরকম। আর ফাইনালি যেটা ট্রাই করবে সেটা হচ্ছে 4টা ফোর্সকেই একটা সিঙ্গেল ফোর্সের আন্ডারে এক্সপ্লেন করা যায় কিনা, মানে এরকমভাবে কোনো করা যায় কিনা যে গ্র্যাভিটি হচ্ছে আসলে মানে 4টা ফোর্সে আসলে কোনো একটা সিঙ্গেল ফোর্সের 4টা রূপ, সেটা করা যায় কিনা। মানে এটাকে বলা হয় গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি, জিটিইউ। তুমি নেটে জিটিইউ লিখে সার্চ দিলেই পাবা, জিইউটি, গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, ঠিক আছে, বা গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি, গাট। এটার উপরেই এখন রিসার্চ চলতেছে। আর এই তিনটা অলমোস্ট মানে হয়ে গেছে, মানে এই তিনটা অলমোস্ট ইউনিফাইড হয়ে গেছে। দুইটা হয়েছে, এই দুইটা অনেক আগেই হয়েছে 1968-এর দিকে। আর এইটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা আছে সেটা হচ্ছে এটার সাথে এখন সেম স্কিমের আন্ডারে চলে আসছে, বাট গ্র্যাভিটির সাথে এই তিনটারই অনেক ডিফারেন্স। সো ওইটা ইউনিফাই করতে পারলে পুরা নেচারে যত ফোর্স আছে সবাইকে একটা সিঙ্গেল ফোর্স দিয়ে এক্সপ্লেন করা যাবে, ঠিক আছে। ওইটাকে বলা হয় গাট, গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। ওকে, সো আমাদের হচ্ছে রিলেটিভিটি সম্পর্কিত যা যা ছিল সব শেষ। সো রিলেটিভিটির সবগুলো ফর্মুলা আমরা দেখছি, আর ম্যাথগুলো আমরা পরে দেখব একসাথে। কয়েকটা একদম বেসিক ম্যাথ তো দেখাইছি, আর এখন আমাদের এরপর থেকে কয়েকটা তোমার ছোট ছোট টপিক পড়তে হবে। তার মধ্যে প্রথমেই আসবে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশনটা অ্যাকচুয়ালি বইতে অত ডিটেলসে নাই, আমরা জাস্ট ওইটার কয়েকটা ফর্মুলা দেখবো আর কিছু জিনিস রিডিং করবো। তারপর ব্ল্যাক বডি রেডিয়েশনের পর আমরা পড়বো হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের থিওরি, ফোটনের ক্যারেক্টারিস্টিক্স। এরপর হচ্ছে এক্সরের পর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর ডি ব্রগলিস ওয়েভলেংথ। এগুলো এখন আস্তে আস্তে দেখব। সো আজকে এই পর্যন্তই রাখি। আর আচ্ছা, এই পর্যন্ত না, আমি এক কাজ করি, তোমাদের একটা ম্যাথ দেখাই, তারপর এটা শেষ করতেছি। ব্ল্যাক বডি রেডিয়েশন এখন অ্যাকচুয়ালি স্টার্ট করে শেষ করতে পারবো না, এই চ্যাপ্টারটাই কিন্তু এখনও অনেক কিছু আছে। ব্ল্যাক বডি রেডিয়েশন, তারপর হচ্ছে এক্সরে, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এরপর আছে হচ্ছে কম্পটন ইফেক্টের পরে আছে হচ্ছে তোমার ডি ব্রগলিস ওয়েভ, তারপর ডি ব্রগলিস ওয়েভের পর হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তারপর আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। চ্যাপ্টারটা হিউজ, মানে থিওরির দিক দিয়ে হিউজ। আচ্ছা, সো আমি একটা ম্যাথ দেখাই তোমাদের, একটু ওয়েট করো। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট কি, এটা তো তোমরা বুঝো, রাইট? মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে জাস্ট একটা এনার্জির ইউনিট। মানে ইলেকট্রন ভোল্ট হচ্ছে জাস্ট একটা ইলেকট্রনের যে চার্জ, সেইটা দিয়ে যদি আমরা তোমার করি, মানে সেই চার্জটার সমান যদি একটা জুল অ্যামাউন্ট লিখি, সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, সো এখানে একটা ম্যাথ দেখানো যায়। যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন
আর এই চ্যাপ্টারটায় একটু সাবধান থাকবে, এই চ্যাপ্টারটায় কিন্তু বইয়ে যে ম্যাথগুলো থাকে অনেকগুলো অ্যান্সার ভুল থাকে, তারপর হচ্ছে অনেকগুলো প্রসেস ভুল থাকে, মানে ওরা নিউটনিয়ান মেকানিক্স আর আইনস্টাইনিয়ান ফিজিক্সের একটা জগা খিচুড়ি বানাইছে। মানে ওইখানে দেখা যায় কখনো হাফ এম ভি স্কোয়ার ইউজ করে, কখনো অন্যান্য ফর্মুলা ইউজ করে, আবার কখনো এইগুলো ইউজ করে। সো মানে ওইখানে কিন্তু অনেক ভুল আছে, বিশেষ করে এক্সাম্পলে কয়েকটা ম্যাথে ভুল আছে। সো এগুলো একটু আমাকে দেখাই নিও যদি তোমার কাছে কনফিউজিং লাগে। সো এখানে একটা কোশ্চেন করছে যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন with a kinetic energy, the velocity of an electron with a kinetic energy 2 mega electron volt, 2 mega electron volt, এটা আমাদেরকে বের করতে বলছে। সো এখন কিভাবে করা যায় এটা? আগে হলে আমরা কি করতাম, সিম্পলি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইকে, দেন এখানে লিখতাম হাফ এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻31, এটা হচ্ছে ভি স্কোয়ার, ইকে হচ্ছে 2 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে হচ্ছে 2 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। এখান থেকে আমরা ভি বের করতাম, বাট এখন কিন্তু এটা কাজ করবে না, এভাবে করলে কিন্তু এটা ভুল হবে। তো তোমার এখন রিলেটিভিস্টিক ওয়েতে চিন্তা করতে হবে। আর এর জন্য ওই যে আমরা কেমিস্ট্রিতে যত ফর্মুলা শিখছি না, যে একটা অ্যাটমের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, গুহ স্যারের বইতে যে ফর্মুলাগুলো দেওয়া, তারপর হাজারির বইতেও দেওয়া, সেগুলো সবই কিন্তু আসলে ভুল। মানে একটাও কিন্তু মানে পরবর্তীতে এগুলো বাতিল হয়ে গেছে, কারণ রিলেটিভিটির আইডিয়া থেকে ওইগুলার এই ফর্মুলাগুলো এরকম থাকে না। যেমন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এমআর, তারপর হচ্ছে আচ্ছা এসআই দিয়ে লিখি 4 পাই এপসাইলন নট এমআর, তারপর ভি ইজ ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এনএইচ, এরকম কিছু ফর্মুলা ছিল। সো এগুলো কিন্তু এখন আর কাজ করে না। ইজ ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এরকম যে ফর্মুলাগুলো ছিল এগুলো একটাও কাজ করবে না। সো এখন একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দিয়ে দিছে, বলছে তার ভেলোসিটি কত। সো দেখো এটা আমি কীভাবে বের করি। সো উই নো ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের একদম মেইন ফর্মুলা। দেন ই ইজ ইকুয়াল টু হচ্ছে ইকে প্লাস এম নট সি স্কোয়ার। সো ইকে প্লাস এম নট সি স্কোয়ার, আর এম সি স্কোয়ার আমার ভেলোসিটি লাগবে। সো এই ভেলোসিটিটা আসে কোথায়? এই এম এর ভিতর। সো এটা হচ্ছে এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমার টার্গেট হচ্ছে জাস্ট এখান থেকে ভিটা বের করা। সো ইকে হচ্ছে 2 মেগা ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ 2 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19, প্লাস এম নট হচ্ছে 9.11 ইন্টু 10⁻31, সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10⁻16 is equal to 9.11 into 10⁻31 into 9 into 10⁻16 divided by root over 1 minus v square by 3 into 9 into 10⁻16. So এটা 16, হ্যাঁ। সো এখন যদি এখান থেকে v এর ভ্যালু বের করি, দেখো ক্যালকুলেটরে একবারে বের করা যায়, এটা হিসাব করো। টু ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 প্লাস 9.11 ইন্টু 10⁻31 ইন্টু তোমার 9 ইন্টু 10⁻16 ইকুয়ালস 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 9 ইন্টু 10⁻16 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার। তো সো এখানে আমি এক্স লিখলাম, পরে আমি স্কোয়ার রুট করে নিব। দেখি কত আসে। এটা ভালোই টাইম নিতেছে।
আচ্ছা, এতক্ষণ পরে লেখছে কেন সলভ। আচ্ছা যাই হোক, সো প্রসেসটা বোঝাটাই ইম্পর্টেন্ট। সো এখানে তুমি একটু সাইড চেঞ্জ করে দেন স্কোয়ার করে নিও, তারপর এটা বের করবে। সো এইভাবে সবসময় করবা, কখনোই ওই ইকে ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার দিয়ে আর করবা না, মানে এই চ্যাপ্টারে যদি ম্যাথ আসে আর কি। আর আরেকটা ম্যাথ দেখানো যায়, আচ্ছা না ওইটা অন্য একটা চ্যাপ্টারের আইডিয়া লাগবে, সো পরে দেখাবো। আর আরেকটা ম্যাথ দেখো, যেখানে একটা স্টার আছে, একটা স্টার, সো এই স্টার থেকে, স্টারের দূর থেকে একটা ইলেকট্রন এই স্টারের দিকে আসতেছে। সো এটা হচ্ছে আচ্ছা দাঁড়াও আমার কল আসছে একটা, হ্যাঁ। সো এখানে যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা স্টার আছে, আর এটা হচ্ছে ধরো আর্থ, হচ্ছে আর্থ। তো এই স্টারটা হচ্ছে আর্থ থেকে 26 লাইট ইয়ার্স ডিস্টেন্সে আছে। 26 লাইট ইয়ার মানে হচ্ছে লাইট এক বছরে যতটুক ডিস্টেন্স যায়। লাইট ইয়ার কিন্তু একটা ডিস্টেন্সের ইউনিট। সো মানে 1 লাইট ইয়ার সমান কত? 1 লাইট ইয়ার মানে হচ্ছে লাইট এক বছরে যতটুক যায়। সো লাইটের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸, আর এক বছরের কত সেকেন্ড? 365 ডেজ, এভরিডে 24 ঘন্টা, আর প্রতি ঘন্টায় 3600 সেকেন্ড। সো এইটা হচ্ছে 1 লাইট ইয়ার। সো এখন বলছে যে একটা স্টার আছে আর্থ থেকে 26 লাইট ইয়ার ডিস্টেন্সে। সো একটা ইলেকট্রন আছে যার কাইনেটিক এনার্জি, যার টোটাল এনার্জি হচ্ছে 1533 মেগা ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রনটার টোটাল এনার্জি হচ্ছে এত মেগা ইলেকট্রন ভোল্ট। আমাদেরকে বের করতে বলছে এই ইলেকট্রনটার কাছে এই ডিস্টেন্সটা কতটুক মনে হবে, এই 26 লাইট ইয়ার ডিস্টেন্সটা তার কাছে কতটুক মনে হবে। সো কীভাবে করব? ফার্স্টে হচ্ছে E = mc স্কোয়ার or m0 c স্কোয়ার ডিভাইডেড বাই √1 - v স্কোয়ার বাই c স্কোয়ার। এখান থেকে আমরা এই √1 - v স্কোয়ার c স্কোয়ারের ভ্যালুটা বের করবো, কষ্ট করে v বের করার দরকার নেই। সো দেখো এটা যদি ক্যালকুলেটরে সলভ করি, E হচ্ছে 1533 মেগা ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ 1533 × 10⁶ ইন্টু ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × 10⁻⁻19। সো এতটুকু এনার্জি। সো এই এনার্জি ইকুয়ালস m0 c স্কোয়ার, m0 হচ্ছে 9.11 × 10⁻31, c স্কোয়ার হচ্ছে 9 × 10⁻16, আর এই যে 1/√1 - v স্কোয়ার বাই c স্কোয়ার যে আছে, এটাকে আমি x লিখলাম, এটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে x। সো সলভ করি, 2991, মানে এখান থেকে আমরা বের করলাম 1/√1 - v স্কোয়ার বাই c স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2991। সো ওইটা আমাদের দরকার। আর এখানে এই যে ইলেকট্রনের কাছে এই ডিস্টেন্সটা কম মনে হবে, কারণ লেংথ কন্ট্রাকশন হবে তার কাছে। সো L = L0 √1 - v স্কোয়ার বাই c স্কোয়ার। L0 হচ্ছে 26 ইন্টু 1 বাই এত হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে 1/2991, 1/2991। সো এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে এটা আসবে 26/29991। সো অ্যান্সারটা হচ্ছে এত লাইট ইয়ার। এত লাইট ইয়ার মানে কতটুক? পার লাইট ইয়ার হচ্ছে 365 দিন, 24 ঘন্টা, 3600 সেকেন্ড, আর হচ্ছে লাইটের ভেলোসিটি 3 × 10⁸। সো এত মিটার, 8.22 × 10⁻13 মিটার মনে হবে তার কাছে। আর তুমি লাইট ইয়ার ইউনিটও রাখতে পারো, যে এত লাইট ইয়ার, এটাও রেখে দিতে পারো, ইচ্ছা। সো আইডিয়াগুলো বোঝা ইম্পর্টেন্ট, যে কীভাবে ম্যাস এক্সপ্যানশন, তারপর ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স, তারপর হচ্ছে লেংথ কন্ট্রাকশন, এগুলো সব একসাথে কীভাবে ইউজ করা যায়, টাইম ডাইলেশন, ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো রিলেটিভিটি রিলেটেড থিওরি এই পর্যন্তই, আমরা নেক্সট দিন অন্য থিওরিতে যাব। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।